তোমরা আমার ডেলি ব্লগটাকে এতটা পছন্দ করবে সত্যিই কোনোদিন ভাবিনি। তোমাদের থেকে এতটা ভালোবাসা আর সাপোর্ট পেয়ে আমি সত্যিই ধন্য। থ্যাংক ইউ বলে আর তোমাদেরকে ছোট করব না, শুধু এটুকুই বলবো এইভাবেই পাশে থেকো যাতে তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। তোমাদের থেকে এতটা ভালোবাসা পাই বলেই কিন্তু ভিডিও করার ইচ্ছেটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তোমাদের নিয়ে যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। একটা ব্লগে কোনোদিনই শেষ করা যাবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই প্রধান যেই কাজটা সেটাই কিন্তু করছি। বিছানাটা আগে না গোছলে না কেমন যেন ফ্রেশ লাগে না, তো সেই জন্যই কিন্তু ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটাই গুছিয়ে নিই। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, বাইরে যদিও কিছুটা ঠান্ডা আছে তবে বাড়ির ভেতরে কিন্তু একদমই ঠান্ডা নেই। আমাদের এখন আর ব্ল্যাঙ্কেট লাগে না, পারলে প্রায় ফ্যানই চালিয়ে দিই। বাইরে যখন বেরোচ্ছি তখন মনে হচ্ছে যেন বেশ ঠান্ডা, বাড়ির ভেতরে ঢুকলেই গরম। আর ব্ল্যাঙ্কেট নেওয়ার কথা তো ছেড়েই দাও, ব্ল্যাঙ্কেট নেওয়ার পর যা গরম লেগেছিল দুদিন, তো সেই জন্যই ব্ল্যাঙ্কেট কাচার পর তুলে দিয়েছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিই না বলে যে কিছুই গায়ে দিয়ে শুই না সেরকম গরমও কিন্তু এখনো পর্যন্ত পড়েনি, তবে হালকা হালকা ওই র্যাগেই কিন্তু আমাদের হয়ে যায়। আর বিছানার উপরে বালিশ বা পাশ বালিশ রাখলে না কেমন যেন ঘিঞ্জি হয়ে যায়। আর এমনিতেও কিন্তু আমাদের দুজনের দুটো পাশ বালিশ, সবগুলো বিছানায় রাখলে না কেমন যেন ঘিঞ্জি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো সেই জন্যই সব কটাকে বাংকারে তুলে দিয়েছি। তো বিছানা গোছানো কমপ্লিট করে আমি চলে এসেছি সোজা ব্রাশ করতে। এখন মোটামুটি ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এত কথার মাঝখানে একটা কথা তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কোথায় দেখে দেখছো আর সেখানে কি এখনো ঠান্ডা আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই টাইমটাই কিন্তু গরম পড়লেও যেভাবে হাত পা টান ধরে না ভীষণ বিরক্ত লাগে। এই ওয়েদারটাকে ঠিক ভালোও বলা যায় না আবার কিন্তু খারাপও বলা যায় না, কারণ না শীত না গরম, পুরো মাঝামাঝি একটা ওয়েদারটা কিন্তু এমনি বেশ ভালো, শুধু হাত পা যদি টান না ধরতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর এই লিপ বাম ছাড়া তো আমি একদমই চলতে পারি না, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক। তো পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। প্রত্যেকদিন সকালেই আমাকে এই ওষুধটা খেতে হয় গরম জলের সাথে, তো সেই জন্যই আর কি গরম জল বসিয়ে দিয়েছি। ওষুধ খেতে কিন্তু আমি কোনোদিনই খুব একটা পছন্দ করি না, আর এখন কিন্তু প্রত্যেকটা দিন এটা ওটা ওষুধ লেগেই রয়েছে। আর এই ওষুধটা খেতে কতটা বাজে সেটা আমার মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তবে বাজে হলেও কিচ্ছু করার নেই, ওষুধ বলে কথা, খেতে তো হবেই। তারপরে আবার বরের ওষুধের দোকান বলে কথা, একটা ওষুধও 19-20 করার কোনো রাস্তা নেই আমার, কারণ নখদর্পণেও কিন্তু খুব ভালো করেই বুঝতে পারে ওষুধ খাচ্ছি কি খাচ্ছি না। ওটা খাওয়া তো হয়ে গেছে, এখন হচ্ছে আর একটার পালা, মানে এটাও কিন্তু গরম জলের সাথেই খেতে হয়। মানে এই গরম জল আর ওষুধটা আমার মনে হয় আর পিছু ছাড়বে না, কারণ এই দুটোই কিন্তু আগে একদমই খেতে পারতাম না, আর এখন মনে হচ্ছে এই দুটো আমার সারা জীবনের পার্মানেন্ট হয়ে গেছে। আগে গরম জল খেলেই গা গুলিয়ে উঠতো, আর এখন এমন অবস্থা হয়ে গেছে আমার প্রত্যেকটা ওষুধই কিন্তু গরম জলের সাথে খেতে হয়। তাহলে তোমরাই বোঝো আমার পরিস্থিতিটা কোন জায়গায়। সকালে কিন্তু আর চা খাওয়া হয় না, গরম জল দিয়েই আমার হয়ে যায়। তো যাই হোক, ওষুধ খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। আমার এই আলনাটা পুরো ভর্তি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ে, মানে যেগুলো পরে না সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে, তো সেই জন্যই আর কি সবগুলো ভাবলাম বের করে রাখি, কারণ আলমারিতে যেগুলো রাখি সেগুলোই বারবার পরে, আর এখানে যেগুলো থাকে একদমই হাত দেয় না। আর আমি এইদিকে ভাবি আলনায় রাখলে ওর হয়তো সুবিধা হবে রেগুলার জামা কাপড় পরতে, আর ও হয়েছে আর ওপরে যেগুলো দেখতে পাবে সেগুলোই পরবে, ভেতরের দিকে যে কত জামা কাপড় জমে গেছে সেগুলো ও দেখতেই পায় না। সেই জন্যই ভাবলাম এখানে জামা কাপড় ফালতু রেখে কোনো লাভ নেই, ও যেহেতু আলমারি থেকে জামা কাপড় পরতে ভালোবাসে, ভেতরের জামা কাপড়গুলো আলমারিতেই রেখে আসি, তাহলে ওরও সুবিধা হবে, আবার এই জায়গাটাও অনেকটা ফাঁকা হবে। আর তোমরা তো আমার যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা আশা করি জানো একটু গুছিয়ে গাছিয়ে রাখতেই কিন্তু বেশি পছন্দ করি আমি। আমার মনে হয় শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর গোছাতে একটু বেশি পছন্দ করে। যাই হোক, দেখতেই পাচ্ছ আলনা গুছিয়ে এতগুলো জামা কাপড় বেরিয়েছে তোমাদের দাদা ভাইয়ের, তো এগুলোই এখন ওর আলমারিতে রেখে দিন দিন জামা কাপড় এত বেড়ে যাচ্ছে, রাখার জায়গায় কমে যাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের আলমারি ভর্তি হয়ে গেছে, আমারটাও কিন্তু ভর্তি হয়ে গেছে। এখন সমস্যা হয়ে গেছে, কোনো ফার্নিচার কিনলে সেটা যে কোথায় রাখবো সেটার আর জায়গা নেই বাড়িতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই রোজডের দিন যেই রোজটা দিয়েছিল সেটা কিন্তু যত্ন করে রেখে দিয়েছি, জলের মধ্যে রাখলে যেহেতু অনেক কদিনই থাকে তো সেই জন্যই আরো রেখে দিয়েছি। আর এই ফার্নিচার যতই মুছি না কেন নোংরা তো প্রত্যেকটা দিনই পড়ে, তো যাই হোক প্রত্যেকটা দিন আর মোছা হয় না, যেদিন যেদিন ইচ্ছে করে সেদিনই আর কি মুছি। তারপরে স্নান করে নিয়েছি, আর এইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে, এখন বাজে বেলা ওই 3টে মতো। দুপুরে খাওয়ার পরে এই পেয়ারাগুলো নিয়ে বসি। ফলের মধ্যে সব থেকে প্রিয় ফল বলতে পারো পেয়ারাটাই, কারণ ভীষণ ভালোবাসি খেতে। যাই হোক, সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল দুদিন পরে, বারটা ছিল শনিবার। ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিয়েছি, আর তারপরে কিন্তু চলে এসেছি আমাদের আদিকালী মন্দিরে। প্রত্যেকটা মাসে
একদিন করে আমাদের বাড়ি থেকে ফল আর ভোগ দেওয়া হয়। শুধু আদিকালী মন্দির বলে না, আমাদের এখানে আর একটা মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির। তো দুটো মন্দিরেই আর কি দেওয়া হয়। যেহেতু মাসের প্রথম দিকে দেওয়া হয়, তো সেই জন্যই ভাবলাম আজকেই পুজো দিয়ে আসি, কারণ আর কিছুদিন বাদে আমি আবার যাচ্ছি করিমপুর। আর আজকের বারটাও যেহেতু ছিল শনিবার, তো সেই জন্য বেশ ভালোই হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু শাশুড়ি বৌমা স্নান করেই চলে এসেছি মন্দিরে। নম বিষ্ণু জটা থেকে হাত জোর করো। নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত বিবা যত শরীর পুণ্ডরিকাক্ষাং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি মাধব মাধববাচী মাধব মাধবরিধি সরন্তে সাধবম সর্বকার্যে শুভয়ম। আমাদের দোকান থেকে যেহেতু মন্দিরটা কাছে, তো সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাইও এসেছে, ওই কিন্তু ভিডিওগুলো করে দিয়েছে। তো বেশ ভালোই হয়েছে ওর আশাতে। আর এই মন্দিরটা তোমরা কে কে চেনো বা এই মন্দিরে কে কে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু জানিও। এটা শুধু মায়েরই মন্দির না, এখানে কিন্তু সমস্ত দেবতারই পুজো করা হয়। আর বেশিরভাগ ঠাকুরেরই দেখতেই পাচ্ছ মন্দির করাই আছে, তার সাথে কিন্তু অনেক মন্দির হচ্ছে এখন। আর আজকে পুজো দিতে এসে এতটাই ফাঁকাতে ফাঁকাতে পুজো দিতে পারবো সত্যি ভাবিনি, কারণ এর আগে যতবার এসেছি ততবারই কিন্তু বেশ ভিড় ছিল। আজকে আমরা শুধু মায়ের পুজো করিনি, তার সাথে কিন্তু হনুমানজিরও পুজো করেছি। যেহেতু তারপরেই তোমাদের দাদা ভাই চলে গেছে, তো সেই জন্যই আর সব ভিডিও ক্লিপ নিতে পারি। পুজো করা হয়ে গেলে বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। সকলকে টাটা।